আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দানাবা এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান মুবারক উপলক্ষে এই আয়োজন। কোরআন মজিদের যে অংশটুকু তারাবির নামাজে পড়া হয়, প্রতিদিনের এই অংশটুকু থেকে আল্লাহ তাআলার এই বাণী থেকে যে মর্ম আমরা পেলাম, সেই অংশটুকু তুলে ধরার জন্য এই আয়োজন। ১ম দিন আমাদের আজকের যে তারাবিতে পড়া হয়েছে, কোরআন মজিদের শুরু থেকে ১.৫ পারা। অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা বাকারার শুরু থেকে নিয়ে আ ২য় পারার অর্ধেক পর্যন্ত। সূরা বাকারার ২০৩ নম্বর আয়াত পর্যন্ত হয়। কোরআন মজিদের শুরু থেকেই যে বিষয়টা আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে তুলে ধরেছেন, আমরা সূরা ফাতিহা যদি বলি যে একটা ভূমিকা স্বরূপ, এরপর সূরা বাকারা থেকে মূল বক্তব্য বলতে পারি। সূরা বাকারার শুরুতেই কয়েকটা হরফ দিয়ে শুরু করা হয়েছে, যেটা তাফসীরের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। এই বিচ্ছিন্ন হরফ এবং আ আরো কিছু বিষয় আছে এমন কোরআন মজিদের, যে বিষয়গুলোর সঠিক মর্ম একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা কাউকে জানান নাই, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে যান নাই। তার মধ্যে হুরুফে মুকাত্তাআত একটি বিষয়, একটি দিক, এবং বেশ কয়েকটা সূরা কোরআন মজিদের শুরুতে এই হরফগুলি আছে। আলিফ, লাম, মিম যেমন এখানে আছে। সুতরাং এই হরফগুলোর অর্থ নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই। শুধু প্রয়োজন নেই তা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এই বিষয়গুলো তোমাদের পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলো অর্থ নেই। আমরা শুরু করতে পারি ১ম থেকে, যে কোরআন মজিদের যে মাহাত্ম্য এবং গুরুত্ব এবং কোরআন মজিদের শ্রেষ্ঠত্ব প্রথমেই তুলে ধরা হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাব এমন যার মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, কোন দিক দিয়ে সন্দেহ নেই? এই বিষয়টা অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম। আমরা শুধু এতটুকুও বলতে পারি যে কোরআন মজিদ এমনভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন আল্লাহর রাসূলের কাছে নাজিল হওয়ার পর থেকে এ পর্যন্ত, যে এতে কোনো প্রকার বিকৃতি সাধন করা কারো পক্ষে সম্ভব হয়নি এবং হবেও না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন অন্য জায়গায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন মজিদ আমি নাজিল করেছি এবং এর হেফাজতকারীও আমি। তো এতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ এর যে আ সঠিক এবং এটা যে আল্লাহ তাআলার কালাম, এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এই বিষয়টা অন্য প্রসঙ্গে আরো আসবে ইনশাআল্লাহ। আমরা সামনে যেতে চাই। এরপরে কোরআন মজিদ কেন নাজিল করা হয়েছে এই বিষয়টা বলেছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন মজিদে মুত্তাকিদের জন্য হেদায়েত, তাদের পথ নির্দেশনা। কিসের পথ নির্দেশনা? তাহলে এই মানুষের এই জীবনে, দুনিয়ার এই জীবনে বেশ কয়েকটা মৌলিক প্রশ্ন আছে। সে প্রশ্ন হলো যে যখন কোনো মানুষ একান্তে থাকে, কারো সামনে থাকে না, তখন তার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন জাগে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে আসবেই এবং আসতে হবে, এবং সুস্থ মানুষ মানে তার মনে এই প্রশ্নগুলো আসবে। সেটা হলো কি, এই জগৎটা আসলে কি? এই জগতে মানুষের সম্পর্কটা কি? আমাদের জীবনের অর্থটা কি? এই জীবনে আমাদের মৌলিক করণীয় কি? এবং এই পার্থিব জীবনের পরে আমাদের আর কোনো জীবন আছে কিনা? সেই জীবনের জন্য আমাদের এই জীবন থেকে কোনো কিছু সংগ্রহ করতে হবে কিনা? এই কতগুলি মৌলিক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর মানুষ নিজের জ্ঞান অর্জনের যে সমস্ত উপকরণ আছে, উপায় আছে, সেগুলো থেকে উদ্ধার করতে পারে না। কারণ মানুষ, তার সীমাবদ্ধতা আছে। তার দৃষ্টি, তার জ্ঞান, ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান লাভের যে উপায়, এগুলোর মধ্যে সীমাবদ্ধতা আছে। এই কারণে এগুলো সঠিক জবাব সে পায় না। তো এই প্রশ্নগুলোর সঠিক জবাবটা কি? এই মানুষের জীবনের স্বরূপটা কি? এই পার্থিব জীবনের স্বরূপ কি? পার্থিব জীবনের সঙ্গে মানুষের সম্পর্ক কি? কেন আমরা এই দুনিয়াতে এলাম? এই জীবনের সঙ্গে, এই দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি? এবং এই জীবনের পরে আমাদের আর কোনো জীবন আছে কিনা? এই প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার উপায় বলে দিয়েছে কোরআন মজিদ। হুদাল লিল মুত্তাকিন বলতে, যে যারা নাকি সত্যিকারেই
আল্লাহ তাআলার মাকবুল বান্দা হতে চায়, মুত্তাকি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যারা আল্লাহর কাছে সত্যিকারে সম্মানিত হবে, যাদেরকে আল্লাহ সত্যিকারে সম্মানিত বলেছেন, সেই সম্মানিত হওয়ার জন্য মৌলিক উপায়টাকে কি উপায়, পথ তাকে অবলম্বন করতে হবে, সেই পথগুলোর নির্দেশনা দিয়েছে এই কোরআন মজিদে। এজন্য কোরআন মজিদের একটা মাহাত্ম্য হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এরপরে মুত্তাকি বলতে কাদেরকে বোঝায়? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত তারাই যারা বেশি মুত্তাকি, যে বা যারা তাকওয়ার দিক দিয়ে বেশি অগ্রসর, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। তাকওয়ার দিক দিয়ে যার অবস্থান যেখানে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তেমন। তাকওয়া বলতে কি বোঝায়? কোন উপাদান, চরিত্রের কোন উপাদান অর্জন করলে একজন ব্যক্তি মুত্তাকি হতে পারে, এখানে একটি মৌলিক বিষয়, এই মৌলিক যে প্রশ্নগুলো তার জবাব এখানে দেওয়া হয়েছে যে মুত্তাকি কাদেরকে বলা হয়। মুত্তাকি বলতে এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ এক নম্বর তার মধ্যে ঈমান থাকতে হবে। কোন ব্যক্তি আল্লাহ থেকে ভয় করে অথচ ঈমান রাখে না, এই ব্যক্তি মুত্তাকি নয়। হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা কি নামাজ আদায় করে। এইভাবে মোট কথা হচ্ছে বেশ কয়েকটি গুণ এখানে উল্লেখ করা হয়েছে যে ঈমান থাকতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, আগের কিতাবগুলোর প্রতি ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। এই যে মৌলিক কতগুলি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, তারাই প্রকৃতপক্ষে মুত্তাকি, এবং যারা মুত্তাকি হবে তারাই হচ্ছে এই জীবনের সফল কাম, এই জীবনের সাফল্য, এই জীবনের সার্থকতা তার এবং তাদের দ্বারাই অর্জিত হবে যারা মুত্তাকি হবে। যারা মুত্তাকি বলতে যারা তাকওয়ার এই গুণগুলো অর্জন করবে তারাই হবে। কোরআন মধ্যে ১ম এই হচ্ছে বার্তা। সুতরাং আজকে আমাদের এই কথাটা, এই বিষয়টা ১ম এই অনুধাবন করতে হবে যে এই জীবনের সাফল্য, এই জীবনের সার্থকতা, এই জীবন আমরা কি জন্য আ যাপন করব, এবং এই জীবনের পরে আমাদের যে অনন্ত জীবন আছে, সেই জীবনের সাফল্য বা সেই জীবনের পাথেয় আমরা কিভাবে অর্জন করব, তা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে তাকওয়া অর্জন করা। এটা হচ্ছে ১ নম্বর কর্তব্য, ১ নম্বর কাজ আমাদের। এবং তাকওয়া বলতে কি বুঝায়? তাকওয়া বলতে আমরা বাংলায় তর্জমা করি খোদাভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীরুতা। কিন্তু আসলে ভয় করার মানেটা কি? ভয় করার মানে হচ্ছে কিছু কাজও করতে হবে। ১ নম্বর তার মধ্যে তার ঈমান থাকতে হবে। ইউমিনুনা বিল গায়ব, এমন কিছু বিষয় যেগুলোকে মানুষের চোখে দেখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেছেন, সেই বিষয়গুলো ঈমান রাখতে হবে। তারপরে নিয়মিত সালাত আদায় করতে হবে। যে ৫ ওয়াক্ত নামাজ প্রকৃত আদায় করতে হবে। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে যদি আমি দুনিয়াবী জীবনে কাউকে ফাঁকি না দেই, ক্ষতি না করি, তাহলে আমি মুত্তাকি। আসলে কথাটা আংশিক সত্য। পার্থিব জীবনে অনেকেই কষ্ট দেওয়া, ক্ষতি না করা, প্রতারণা করা, এগুলো সব তাকওয়ার অংশ, ঠিকই আছে। কিন্তু ১ নম্বর এবং প্রধান সত্য হচ্ছে ইবাদত করা। ঈমানের পরে ইবাদত যদি না থাকে তাহলে সেই ব্যক্তি কোনো মতেই মুত্তাকি বলে গণ্য হবে না। তো যতই তার পার্থিব জীবন সুন্দর হোক, সঠিক হোক, যদি ঈমানের পরে ইবাদত না থাকে, এবং ইবাদত যেমন কি শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, তেমনি মালি ইবাদত অর্থাৎ আর্থিক ইবাদত থাকতে হবে। এবং সাথে আগের জমানায় যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের প্রতি ঈমান থাকতে হবে। এবং আরেকটি থাকতে হবে যে আখিরাত প্রতি ঈমান, অর্থাৎ এই জীবনের পরে আরেকটি জীবন আছে, এবং ওই জীবনে যে একটা জবাবদিহিতা আছে এই জীবনের সমস্ত কাজকর্মের, এই বিশ্বাসও তাকে থাকতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুত্তাকি। এই মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ তাআলা যে উপায় বয়ান করে দিয়েছেন কোরআন মাজিদে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি একটু দূরে চলে যেতে চাই। প্রথমেই বলে রাখি যে মুত্তাকি হওয়ার পরে আল্লাহ তাআলার কোরআন মাজিদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একটি বিষয় বয়ান করার সাথে ভালো একটা দিক বয়ান করার সাথে তার মধ্যে তার খারাপ দিকটা, অর্থাৎ উল্টা দিকটা সেটাও বয়ান করা হয়েছে। যে মুত্তাকিদের যেমন কি জীবন অত্যন্ত সফল, তাদের সুন্দর জীবন, তেমনিভাবে যারা মুত্তাকি হবে না তাদের জীবনে রয়েছে অনন্তকালের শাস্তি। সেজন্য কোরআন মাজিদে ১ম এ মুত্তাকি এবং যারা সফলকাম তাদের বিবরণ দেওয়ার সাথেই কাফেরদের বর্ণনা দেওয়া হয়েছে। যে তারা কি কুফরি করবে, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করবে, তাদের জন্য রয়েছে খুবই মর্মন্তুদ শাস্তি। এবং অনেকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ব্যাপারে প্রতারণা করবে। এই প্রতারকদের কথা সাথে বয়ান করেছে যাদেরকে আমরা বলি মুনাফিক। মুনাফিকদের অবস্থা এখানে বেশ বিস্তারিত বয়ান করা হয়েছে। যে যারা আরকি মুখে বলে আমরা ঈমান এনেছি কিন্তু আসলে ঈমান আনা নাই।
তারা প্রকৃত মুনাফিক, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের যে কলা কৌশল, তাদের জীবনাচার ইত্যাদি সম্পর্কে এখানে বেশ করে আলোচনা করা হয়েছে। এইভাবে কোরআন মজিদের শুরু থেকে আলোচনা করার পরে এক পর্যায়ে গিয়ে মানুষের পৃথিবীতে পাঠানোর যে সূচনা হজরত আদম আলিহিসাল্লামের মাধ্যমে হজরত আদম আলী ইসলামের সৃষ্টির পরিকল্পনা আল্লাহ তালা নিয়েছিলেন। সেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তালা বলছেন যে ফেরেশতাদের সম্পর্কে তিনি বর্ণনা তিনি উল্লেখ করলেন যে আমি দুনিয়াতে একজন খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা আপত্তি করেছিলেন যে আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা যথেষ্ট আছি, আবার আরেকজনকে কেন পাঠানোর দরকার? সে এবং তার বংশধর দুনিয়া দিকে খুন খারাপি করবে, ইত্যাদি অনাচার করবে, তাতে আপনার উদ্দেশ্য ব্যাহত হবে। আল্লাহ তাআলা বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে এমন কিছু আছে যেগুলো তোমরা এখন জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন যে দুনিয়াতে মানুষ আসার পরে অনেক অনাচার হবে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাবেন সে উদ্দেশ্য সফল হবে এবং কিভাবে হবে এটা আল্লাহ তাআলার পরিকল্পনা আছে। এই কথা তিনি বয়ান করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এরপর হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী বা সঙ্গিনী হিসেবে যাকে সৃষ্টি করলেন, তাদেরকে জান্নাতে অবস্থান করতে দিলেন। জান্নাতে অবস্থান করতে দেওয়ার সময় তাদেরকে বলে দেন একটা নির্দিষ্ট গাছ দেখে আল্লাহ তাআলা বলে তিনি যে গাছের কাছেও যাবে না, এই গাছের যে ফল ইত্যাদি খাবে না। কিন্তু এক পর্যায়ে শয়তান তাদেরকে বিপথগামী করে সেই ফল খাওয়ায়। আল্লাহ তাআলা সেজন্য ভর্ৎসনা করেন এবং এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন। এ কথা এখানে উল্লেখ করা আছে। সেখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আল্লাহ তাআলা তখন বলেছিলেন, যা কোরআনের মধ্যে উল্লেখ করা আছে যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে দুনিয়াতে তোমরা যাবে, যাওয়ার পরে আমার পক্ষ থেকে হেদায়েত নেওয়া যাবে। তো যারা সেই হেদায়েত নেওয়া অনুসরণ করবে তাদের জন্য ভয় নেই, কোনো দুশ্চিন্তা, তারা আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। এই কথা এখানে বয়ান করে দেওয়া হয়েছে। এই বয়ান করে দেওয়ার পরে এরপরে একটা বড় অংশ ধরে বনী ইসরাঈলের বর্ণনা করা আছে। বনী ইসরাঈলের তাদের চরিত্র। বনী ইসরাঈল দীর্ঘকাল যাবৎ তারা দুনিয়াতে তাদের অবস্থান ছিল। তাদের মধ্যে অনেক নবী এসেছিলেন, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে কখনো ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। আ তাদের যে সমস্ত খারাপ দিকগুলো হয়েছিল, আল্লাহ তাআলা এখানে একটির পর একটি বয়ান করেছেন। কেন? এই উম্মতকে সাবধান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলা উম্মতি কামা আতা আলা বনী ইসরাঈল হাসবান নাল বিন নাল, যে বনী ইসরাইলের এই কওমের কাছে যে সমস্ত হালাত যে সমস্ত অবস্থা এসেছিল, এই উম্মতের এরকম হবে। একবার ঠিক জুতার সঙ্গে জুতার যেমন মিল হয়, একবার ঠিক একটু বেশ কম থাকে। তো মোট কথা হচ্ছে ওই ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে একটার পর একটা অনেকগুলো তাদের এই দুষ্টুমি ছিল, এই খারাপি ছিল, এই তাদের চরিত্রের দোষ ছিল, এগুলো বয়ান করা হয়েছে। এই বয়ান করার পরে তারপরে এসেছে এক পর্যায়ে আ নসখের কথা, যে কোরআন মধ্যে কোনো আয়াত আল্লাহ তাআলা নাযিল করে আবার তা পরিবর্তন করেছেন, এগুলো কথা আছে। এরপরে বনী ইসরাঈলের কথা বিভিন্ন চরিত্র। এরপরে আসছে এই ১ম পারার শেষের দিকে এসেছে এবং ২য় পারার শুরুতে, তা হলো এই যে তাহবিলে কেবলা, কেবলা পরিবর্তন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনই থাকতেই তো ৫ ওয়াক্ত নামাজের হুকুম নাজিল হয়, ফরজ হয়। তখন মক্কায় নামাজ পড়তেন। নামাজ পড়তে তারপর যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি কিছুকাল ১৬ মাস কিংবা ১৭ মাস, হাদিসে যেমন আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে যে ১৬ কিংবা ১৭ মধ্যে বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়েছিলেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো যে না, বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফে নামাজ পড়বেন। এই প্রসঙ্গে এখানে উল্লেখ করা আছে যে সেখানে অনেকে আপত্তি করেছিল। আল্লাহ তাআলা সেগুলো উল্লেখ করেছেন যে তারা না বুঝে আপত্তি করেছিল। এর মধ্যে আল্লাহ তাআলার যে অনেক আ গুরুতত্ত্ব আছে, রহস্য আছে, সেগুলো তারা বোঝে নাই। এই বয়ানগুলো এখানে আছে। এইভাবে যেতে তারপরে সবরের কথা আছে, সলাতের কথা আছে। এইভাবে যেতে কোরআন মজিদের অগ্রসর হতে আ আমাদের যে মাস শুরু হলো পবিত্র রমজানুল মোবারক। এই রমজান মোবারকের যে প্রধান এবং ১ম যে হুকুম আমাদের, তা হচ্ছে রমজানে রোজা রাখা। সেই হুকুমটা এখানে আসছে ১৮৩ নম্বর আয়াত থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখান থেকে বেশ কয়েকটা আয়াত কোরআন মজিদের ১৮৩ সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত থেকে শুরু করে
একেবারে বেশ কয়েকটা আয়াত এখানে বয়ান করা হয়েছে যে রমজান এবং রোজা সম্পর্কে। প্রথমে বলা হয়েছে যে, হে মুসলমান মুমিনরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার মানুষদের উপরে, কামা কুতিবা আল্লাযিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে অর্থাৎ এই জন্য যে তোমরা মুত্তাকি হবে। এরপরে বলা হয়েছে প্রথম দিকে তাদেরকে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সান্ত্বনা হচ্ছে এই পরে যে অর্থাৎ দীর্ঘদিন নয়, আইয়ামা মাদুদাত, এই হাতে গোনা কয়েকটা দিন। এরপর আবার বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় কিংবা সফরে থাকে তাহলে তাকে পরবর্তীকালে এই দিনগুলো পুরো করতে হবে। এরপর আবার বলে দিয়েছেন আল্লাহ তাআলা যে যদি কারো জন্য কষ্টকর হয়, অত্যন্ত কষ্টকর হয়, তাহলে সে ফিদিয়া দেবে। প্রথম থেকেই হুকুম ছিল। এরপর আবার আল্লাহ তাআলা বলছেন যে তবে এই কষ্টকর হলেও যারা রোজা রাখবে তাদের জন্য ভালো হয়। এরপরে আবার আল্লাহ তাআলা বলছে শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই মাসটি এমন যে মাসে কোরআন নাযিল হয়েছিল। অতএব কোরআন মজিদের কারণে এই মাসের যে অত্যন্ত মাহাত্ম্য, এই মাসের যে অত্যন্ত ফজিলত, এই মাসের যে অত্যন্ত মর্যাদা সেটি তিনি উল্লেখ করেছেন। সাথে, সাথে কোরআন মজিদেরও মর্যাদারও কথা বলেছেন যে একটা মর্যাদাপূর্ণ মাসে এই কোরআন মজিদের নুজুল, এই কোরআন মজিদের নাজিল করা শুরু হয়েছিল। এইভাবে একটি পুরো পৃষ্ঠা জুড়ে রমজানের রোজা রাখার হুকুম, রমজান রোজা রাখার সময় করণীয় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইভাবে যেতে, যেতে ইতিকাফের কথাও আছে এবং প্রথম দিকে রমজানের যে হুকুম ছিল অর্থাৎ রোজা রেখে ঘুমানোর আগে সমস্ত খানাপিনা শেষ করতে হবে। ঘুমানোর পর আর খাওয়া-দাওয়া ইত্যাদি করা যাবে না। এক পর্যায়ে কোনো সাহাবীর দ্বারা তারা কষ্ট করে অ্যা রোজা রাখতে গিয়ে তারা অনেক কষ্ট ভোগ করেছিলেন। ঘুমানোর আগে খানা খেতে পারেন নাই। সেজন্য পরবর্তী দিন তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার এটা সহজ করে দেওয়া হলো যে ঠিক আছে শবে সাদেকের আগ পর্যন্ত তোমরা পানাহার ইত্যাদি সবই করতে পারবে। তবে এতেকাফ অবস্থায় নয়। এই কথাগুলো বয়ান করে দেওয়া হয়েছে। এইভাবে কোরআন মজিদের ২য় পারার অর্ধেক পর্যন্ত এইভাবে গেছে। অর্ধেক পর্যন্ত গেছে এর মাঝখানেই আর কয়েকটা হুকুম আছে। সেই হুকুম হচ্ছে যে যেমন কেতাল সম্পর্কে, জিহাদ সম্পর্কে এই হুকুম আছে। এগুলো প্রাথমিক আলোচনা বলা যেতে পারে। তাহলে যে এই জিহাদ, এই যে কেতাল এইটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কেমন যেন মানুষের উপর কষ্ট দেওয়া, খুন করা ইত্যাদি। আসলে এর মধ্যে যে কল্যাণ আছে এই কথাগুলো স্মরণ করে দেওয়া হয়েছে। এইভাবে ২য় পারার অর্ধেক পর্যন্ত এইভাবে চলে গেছে। এইভাবে এই হচ্ছে আজকের যে কোরআন মজিদ যে অংশটুকু তেলাওয়াত করা হলো তারাবিতে, মূল বক্তব্য এখানেই। এই বিষয়গুলো আমাদের স্মরণ করা উচিত বলে আমাদের মনে রাখা উচিত এবং এইগুলো আমাদের জীবনে আমরা যেন প্রতিফলিত করতে পারি এবং সর্বশেষ যে কথা বললাম যে এটা হচ্ছে রমজান মাস এবং রমজান মাসের মাহাত্ম্য সম্পর্কে এখানে বয়ান করা হয়েছে। এই বিষয়টা আমাদের বেশি স্মরণ করার দরকার। আল্লাহ তাআলা বলছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম। যত রোজা রাখা কষ্ট হলে তার জন্যও তো তা ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। কিন্তু কেউ যদি রোজা রাখে তাহলে তার জন্য আরো ভালো হয়। তেমনিভাবে এই মাসটা হচ্ছে কোরআন মজিদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্কের মাস। এনে কোরআন মজিদের অধ্যয়ন, কোরআন মজিদের চর্চা করা এবং কোরআন মজিদের বিষয়গুলো আত্মস্থ করা এই মাসে আমাদের রমজানের রোজা রাখার সাথে, সাথে এগুলো আমাদের অত্যন্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পুরো রমজান আমাদেরকে রমজানের মাহাত্ম্য, রমজানের ফজিলত এবং রমজানের যে আসল সুফল সেগুলো যেন আমাদেরকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করেন। এই দোয়া করি। সবার জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।